যদি আপনি নিজেকে সফল হিসেবে দেখতে চান তাহলে অবশ্যই আপনাকে দুইটা বিষয় মাথায় রাখতে হবে। প্রথমত, পর্যাপ্ত পরিমাণে পরিশ্রম করতে হবে, আর দ্বিতীয়ত ধৈর্য ধারণ করতে হবে। অনেকেই মনে করেন সফলতার চাবিকাঠি শুধুমাত্র পরিশ্রম, কিন্তু এই কথাটা সত্য নয়। আপনি শুধু 2-1 দিন পরিশ্রম করলেন আর সফল হবেন এরকম কিন্তু নয়। আপনাকে পরিশ্রমী হওয়ার পাশাপাশি ধৈর্যশীলও হতে হবে। যে কোনো কাজ 2-4-10 দিন করেই যদি আপনি ভাবতে শুরু করেন যে এখনো আপনি সফল হচ্ছেন না কেন, তাহলে বুঝে নেবেন যে আপনার ধৈর্যের অভাব রয়েছে। যারা সফল হয়েছে তারা অবশ্যই দীর্ঘদিন পরিশ্রম করেছে এবং সেই সাথে ধৈর্য ধারণ করেছে। সফল হতে যে পরিশ্রম করতে হয় এবং ধৈর্যশীল হতে হয় এটা মোটামুটি অনেকেই জানেন। তবে আরো একটা বিষয় রয়েছে যেটা সবার উপরে, কিন্তু এটা অনেকেই মানতে চান না, আবার অনেকেই মানেন। সেটা হলো ভাগ্য। আপনি শুধু ধৈর্য সহকারে পরিশ্রম করলেই যে সফল হবেন এমনও কিন্তু নয়। ভাগ্য বলে একটা কথা আছে, আর ভাগ্যে থাকাটাই বড় বিষয়। ধরুন একটা কাজ আপনি এবং আপনার ফ্রেন্ড দুজনেই একসঙ্গে শুরু করেছেন, কিন্তু একই সমান পরিশ্রম এবং ধৈর্যশীলতা থাকা সত্ত্বেও আপনার বন্ধু যে পজিশনে রয়েছে আপনি সেই পজিশনে যেতে পারতেছেন না। তখন ভাবতে হবে এইটা আপনার ভাগ্যে নেই। আজকে আমি আপনাদের সঙ্গে আমার ফেসবুক পেজ নিয়ে ভাগ্য, ধৈর্যশীলতা এবং পরিশ্রম সম্পর্কিত আলোচনা করব। আমি আমার ফেসবুক পেজটা ক্রিয়েট করেছি 2022 সালে, কিন্তু 2022 সালে আমি আমার ফেসবুক পেজে কোনো ভিডিও আপলোড করিনি, শুধুমাত্র ক্রিয়েট করেই রেখে দিয়েছিলাম। 2023 সালে এসে আমার মনে হলো যে আমি আমার শখের কিছু ভিডিও আমার পেজে আপলোড করতেই পারি। সেই হিসাবে আমি আমার পেজে বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করতে শুরু করেছিলাম, আর ভিডিও আপলোড শুরু করার পর থেকে মোটামুটি ভালোই রেসপন্স পাচ্ছিলাম। অল্প কিছু দিনের মধ্যে মাত্র 10 জন ফলোয়ার্স থেকে আমার ফলোয়ার্স এর সংখ্যা হয়ে গিয়েছিল 52,000। আমি বেশ খুশি ছিলাম। এ পর্যায়ে এসে হঠাৎ করে একদিন দেখলাম টেকনিক্যাল প্রবলেমের কারণে আমার ফলোয়ার্স কমতে শুরু করেছে, আর 2-1 জন করে কমতেছে না, অনেক বেশি পরিমাণে কমতেছিল। পার ডে প্রায় 200-300 করে ফলোয়ার্স কমে যাচ্ছিল। তারপরেও আমি ভিডিও আপলোড করা ছেড়ে দেইনি। নিয়মিত ভিডিও আপলোড করতাম, কিন্তু কোনো ইমপ্রুভ হচ্ছিল না। ফলোয়ার্স কমতেছিল তো কমতেছিলই। একটা পর্যায়ে গিয়ে দেখলাম ভিউয়ার্সও কমে যাচ্ছে, কিন্তু তারপরেও আমি ভেঙে পড়িনি। আমি আমার মতো চেষ্টা করেই যাচ্ছিলাম আর রেগুলার ভিডিও আপলোড করতেছিলাম। আর এভাবে 24 সালটা শেষ হয়ে গেল, কিন্তু আমার পেজের কোনো প্রকার ইমপ্রুভ হলো না। তারপরে 2025 সালে এসে আবারও আমার পেজে কচ্ছপের গতিতে ফলোয়ার্স এবং ভিউয়ার্স দুইটাই বাড়তে লাগলো। এখন আমার পেজটা খুব বেশি বড় না হলেও মোটামুটি একটা ভালো পজিশনে রয়েছে। 2023 সাল থেকে আমি এবং আমার বেশ কিছু ফ্রেন্ডরা একসঙ্গে ফেসবুক পেজ রান করা শুরু করেছিলাম। এর মধ্যে কয়েকজন আছে যারা মোটামুটি বেশ ভালো লেভেলে চলে গেছে, আবার কয়েকজন আছে যারা এখনো 700-800 বেশি ফলোয়ার্স গেইন করতে পারেনি, আর তাদের মধ্যে আমার পেজটা রয়েছে মোটামুটি অবস্থানে। এই যে একই সঙ্গে ফেসবুক পেজ ক্রিয়েট করে সমপরিমাণে ধৈর্য এবং পরিশ্রম করার পরেও কয়েকজন রয়েছে ভালো অবস্থানে, আমি রয়েছি মাঝামাঝি অবস্থানে এবং কয়েকজন রয়েছে নিম্ন অবস্থানে। এটাই হচ্ছে ভাগ্য, আর ভাগ্য থেকে পালিয়ে বাঁচা অসম্ভব।